নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বানাবো কই মাছের আলু দিয়ে পাতলা ঝোল। আপনারা বাড়িতে অনেকে বানিয়েছেন, কিন্তু আমার রান্নাটা একটু অন্যরকম করেছি। দেখুন কেমন লাগছে আমার কই মাছের পাতলা ঝোল। রেসিপির জন্য প্রথমে আমি বাজার থেকে 700 কই মাছ কিনে নিয়ে আসলাম। কই মাছটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম, কেন মাছটা ওরা কেটে দিয়েছিল কিন্তু আঁশগুলো ছাড়ানো হয়নি। আঁশগুলোকে ছাড়িয়ে নিলাম। মাছের ঝোল করার জন্য আমি এখানে 9টা গোটা মাছ নিলাম আর 2টো লম্বা করে আলু কেটে নিলাম। হলুদ গুঁড়ো, চিনি, কাঁচা লঙ্কা, লঙ্কা বাটা, তেজপাতা, আদা বাটা, জিরা বাটা আর তেল, নুন। এরপরে মাছগুলোকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম। নুন, হলুদ আর একটু তেল দিয়ে দিলাম, ভালো করে মেখে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যখন মাছটা ভাজতে যাবেন না, একটু তেল মাখিয়ে নেবেন, না হলে না গায়ের মধ্যে তেল ছিটকাবে, কই মাছ তো। এরপরে আমি কড়াই গরম করে মাছগুলো একে একে করে ছেড়ে দিলাম। আমি ওই পিঠ উল্টে নিলাম, একটু লাল লাল করে ভেজে নিলাম মাছটা। এরপর মাছগুলো আমি একে একে করে সমস্ত মাছ তুলে নিলাম। এইবারে যেই কড়াইতে মাছটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে একটু তেল দিয়ে জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা আর একটু চিনি দিয়ে এইপরে আলুগুলোকে ঢেলে নিলাম। এই তেলের মধ্যে একটু চিনি দিলে রঙটা খুব সুন্দর আসে। এরপর আমি আলুগুলো ঢেলে নিলাম, একটু নুন দিলাম পরিমাণ মতন হলুদ দিলাম, লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা। এরপর আমি নাড়িয়ে চাড়িয়ে এভাবে 5 মিনিট নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব, যতক্ষণ না আমার আলু থেকে একটু তেল ছাড়বে। এরপর আমি গরম জল ঢেলে নিলাম। এবার ঢাকা দিয়ে এভাবে 7 থেকে 8 মিনিট হতে দেবো। হওয়ার পরে আমি মাছগুলোকে ঢেলে নেব। মাছগুলোকে ঢালার পরে আমি আবার এভাবে 5 মিনিট ফুটতে দেব। এইপরে আমার রেডি কই মাছের আলু দিয়ে পাতলা ঝোল। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বাড়িতে যারা বাচ্চারা থাকে এটা আপনি বাড়িতে বানিয়ে খাওয়াতে পারেন, খুবই পুষ্টিকর। আর বাড়িতে যারা বয়স্ক আছে তাদের জন্য পুষ্টিকর খাবার। এটা আপনারা সবাই খেতে পারেন এইভাবে, কিন্তু বাচ্চাদের জন্য একটু লঙ্কাটা অ্যাভয়েড করবেন, যাতে বাচ্চারা লঙ্কা তো খেতে পারে না। আর হ্যাঁ বন্ধুরা, কেমন হয়েছে আমার কই মাছের আলু দিয়ে পাতলা ঝোল? আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত ভিডিও দেখার জন্য।